আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুমার নামাজের রাকাত ছুটে গেলে বা জুমার নামাজ পড়তে না পারলে কি করবেন। তাই আজকের ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, আর শুক্রবারের শ্রেষ্ঠ নামাজ হলো জুমা। জুমার নামাজের বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমা হচ্ছে শ্রেষ্ঠ দিবস। জুমার নামাজ পড়া আল্লাহ তাআলার নির্দেশ। শুক্রবার জোহরের ওয়াক্তে এ নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, জুমার দিন অর্থাৎ শুক্রবার যখন নামাজের জন্য আজানের মাধ্যমে আহ্বান করা হয়, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণে ছুটে চলো এবং বেচাকেনা বন্ধ করে দাও। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। সূরা জুমা আয়াত নম্বর 9। পবিত্র কোরআনে এই আয়াতের মাধ্যমে জুমা আদায় করা মানুষের জন্য আবশ্যক করা হয়েছে। এজন্য প্রতিটি মুসলিমকে অবশ্যই জুমার নামাজ গুরুত্বসহ পড়া উচিত। প্রিয় দর্শক, এখন আমরা জানব জুমার নামাজে মাসবুক হলে অর্থাৎ রাকাত ছুটে গেলে কি করবেন। কোনো ব্যক্তি যদি জুমার নামাজ পড়তে এসে এক রাকাত পায়, তবে সেই ইমামের সালাম ফেরানোর পর বাকি এক রাকাত পরে নিলেই জুমা আদায় হয়ে যাবে। অনুরূপভাবে কেউ দ্বিতীয় রাকাতের রুকুর আগে ইমামের সঙ্গে নামাজে অংশগ্রহণ করতে পারলে ইমামের সালাম ফেরানোর পর বাকি এক রাকাত আদায় করলে জুমার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পর জামাতে অংশগ্রহণ করে, তবে তার এ অংশগ্রহণ জুমা হিসেবে বিবেচিত হবে না, বরং তাকে ইমামের সালাম ফেরানোর পর 4 রাকাত নামাজ আদায় করতে হবে। এজন্য অংশগ্রহণের সময় জোহরের 4 রাকাত নামাজ আদায়ের নিয়তে শামিল হবে এবং তা আদায় করে নেবে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জুমার 1 রাকাত পেয়ে যায় সে ব্যক্তি যেন আর 1 রাকাত পড়ে নেয়, কিন্তু যে দ্বিতীয় রাকাতে রুকু না পায় সে যেন জোহরের 4 রাকাত পড়ে নেয়। আর যদি কোনো ব্যক্তি জুমার নামাজ না পায় বা মসজিদে গিয়ে দেখে জুমার নামাজ শেষ হয়ে গেছে, তবে ওই ব্যক্তি জোহরের 4 রাকাত নামাজ পড়ে নেবে, কারণ জামাত ছাড়া একা একা জুমার নামাজ পড়া যায় না। যারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে তারা অবশ্য মনোযোগ দিয়ে খুতবা শুনবে। কোনো ধরনের কথা না বলে ইমামের খুতবায় গুরুত্ব দিতে হবে, কেননা জুমার খুতবা শোনা মুসল্লির জন্য ওয়াজিব। সুতরাং মুমিন মুসলমানের উচিত জুমা গুরুত্ব সহ আদায় করা এবং জুমার খুতবা মনোযোগের সঙ্গে শোনা। একান্তই যদি কেউ নামাজ না পায় তবে জোহরের নামাজ আদায় করে নেয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সঙ্গে যথাযথভাবে পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।